Assalamu alaikum. Welcome back to my channel. Hope you all are doing really good. আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আই হোপ আপনারা এনজয় করবেন। তো সকালবেলা থেকে আমি ব্লগটি শুরু করেছি। সকালবেলা নাস্তা করে আমি রান্নাবান্নাতে লেগে গিয়েছি, কারণ বাসায় গেস্ট চলে এসেছে, অনেক কিছু রান্নাবান্না করতে হবে। আমার মামি এসেছে বাসায়। তো মামি আগেই বলেছিলাম মামি একটু অসুস্থ, প্রেগনেন্ট আর কি। তো 8 মাস প্রায় হয়ে গিয়েছে, আর এখন একটু যে ডায়াবেটিসও বেশি মামির। তো ডাক্তার এর জন্য একটু রুটিন করে দিয়েছে কী কী খেতে পারবে কী কী খেতে পারবে না। তো এর জন্য কোনো মিট জাতীয় কিছু খেতে পারবে না, আর রাইস এগুলো মানা। তারপরও আজকে মামি বলছিল অল্প করে খাবে সবজি রান্না করতে, তো সেজন্য আমি সবজি রান্না করেছি। আর মাছ খেতে পারবে, তো ফিশটাই ভাবলাম যে ইলিশ মাছ ছিল ফ্রিজে, রুই মাছ ছিল, তো সেগুলোই রান্না করব। তো আমি আজকে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না, রেসিপি শেয়ার করলে অনেক দেরি হয়ে যাবে আমার রান্না করতে। আর মামি তো টাইম মতো খাবার খেতে হবে, যেহেতু মামি আমাকে বলে আসেনি, নাহলে আমি আগে থেকেই সব কিছু রেডি করে রাখতাম। কিন্তু মামি এসেছে আমার বাসায় 10টায়, তারপরও আমি যা পেরেছি তাড়াহুড়া করে এগুলোই করতে পেরেছি। আর বাসায় যেগুলো ছিল হাতের কাছে, তো পুঁই শাক, করলা ভাজি, লাউ, রুই মাছ দিয়ে, আর এইটা একটা জুকিনি বেগুন ভাজির মতো ফ্রাই করেছি, ইলিশ মাছ ভুনা করেছি, আর বেগুন ভাজি করেছি। এটা আমাদের গাছের বেগুনটা খুবই মজা, এটা হোয়াইট কালারের হয় আর কি। জানি না আপনারা খেয়েছেন কিনা, বাংলাদেশে আমি তো দেখিনি, হয়তো বা থাকতে পারে। তো দুপুরে লাঞ্চ আমরা সবাই করে নিয়েছি, খুবই মজা হয়েছিল, মামি অনেক মজা করে খেয়েছে, অনেক ভালো লেগেছে আমার। তো আর এই যে কিছু আর কি আজকে আনবক্সিং করব, এগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করব। আমি ভিডিও করেছিলাম এগুলো আর কি কয়েকদিন আগের ভিডিও, তো ভাবলাম আজকে তেমন কিছুই করা ছিল না, তো এগুলোই আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো বাসায় আর কি ওভেন নিয়ে এসেছিলাম, আর একটা ডিপ ফ্রিজ এনেছিলাম, তো সেইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিও করে রেখেছিলাম, আমি আনবক্সিং করেছিলাম। তো সেটার এই যে ওভেন, এটা হলো স্যামসংয়ের একটা ওভেন। তো আমি এর আগে কখনো ইউজ করিনি, কারণ বাসায় চুলার সাথেই বড় ওভেন যেটা আর কি, সেটাই সাধারণত ইউজ করা হয়, কেক টেক ওটাতেই বেক করি। তো এইটা আর কি মাইক্রোওয়েভ আর কি, গ্রিল সব কিছু একসাথেই, কেক টেকও করা যাবে, শুধু লিকুইড যে পুডিং জাতীয় ওইসব আর কি করা যাবে না, আর অন্য সব কিছু এটাতে করা যাবে। যেহেতু বড় ওভেন আছে, তো এই জন্য ছোটো একটা ওভেন নিয়ে আসলাম, এটাতে খাবার গরম করা যাবে। খাবার গরম করার জন্য আমি নিয়ে এসেছি এটা, কারণ খাবার গরম করা যায় না বড় ওভেনে, ঝামেলা আর কি। আর ইজিতে এটাতে ওভেনে গরম করা যাবে খাবার। আর যেহেতু এখানে শীতকালটাই বেশি দিন থাকে, ওভেনের একটা দরকার হয় আর কি, একদম ঠান্ডা খাবার খাওয়া যায় না। আর এটা অলরেডি আমি ইউজ করাও শুরু করে দিয়েছি, আমার কাছে বেশ ভালোই লেগেছে। আমি একদিন গ্রিলও করেছিলাম, আর খাবার হালকা পাতলা গরম করেছি, আর অল্প সময়ে দেখা যায় 1-2 মিনিট মাইক্রোওয়েভে দিলেই একটা ভালোই গরম হয়ে যায় খাবার কম সময়ে। আর কেকটা এখন আমি বেক করিনি, আশা করছি কেকটাও ভালো হবে, একদিন করব, আমি টাইম পাচ্ছি না, তো ওটাও শেয়ার করব যদি করি। আর যারা এটা কিনতে চান কিনতে পারেন, আর যারা ইউজ করেন তারাও অবশ্যই জানাবেন কেমন, যেহেতু আমি নতুন এখনও পুরোপুরি, আমি এখনও এটা ইউজ করিনি, রিভিউয়ের জন্য দিতে পারছি না। যে এখানে আর কি অপশন আছে অটো কুক, কুইক ডিফ্রস্ট, কিপ ওয়ার্ম, তারপর মাইক্রোওয়েভ, মানে বিভিন্ন অপশন আছে। তো এটা ইউজ করতে করতে আর কি আপনারা বুঝতে পারবেন, আর উপরেও লেখা আছে কোন অপশনে কি আর কি করতে পারবেন আপনারা। অটো কুকে কী কী রান্না করা, যেমন মাছ, বিভিন্ন সবজি, ওইটাতে আর কি অটো কুকে করা যায়। কুইক ডিফ্রস্টে যেমন কেক টেক এইসব বেক করা যায় আর কি, রুটি, পিৎজা এইসব। এই যে একটা গ্রিলেরও একটা আছে, এই যে জালির মতো, এটাতে আর কি গ্রিল করার জন্য। আর পেপারগুলো দেখছিলাম আর কি এখানে, হাউ টু ইউজ আর কি, কীভাবে ইউজ করব, যেহেতু নতুন জিনিস, তো ইউজ করাটা আর কি দেখে নিচ্ছিলাম। তো এখানে পুরোপুরি ওরা আর কি ইটালিয়ান ভাষায় লেখা, তো এই জন্য আর কি পড়ছিলাম ভালোভাবে। তো ইটালিয়ান যেহেতু মোটামুটি আর কি বুঝি, পড়ে আর কি বুঝতে পারি, তো পরে দেখবো, রেখে দিয়েছি, আর লেখাই আছে সব কিছু ওইখানে। আর এই যে ডিপ ফ্রিজটাও আনবক্সিং করছিলাম, তো ডিপ ফ্রিজটা আসলে অনেক দরকার ছিল, তো ফাইনালি নিয়ে এসেছে।
তো ভালোই হয়েছে। আর আমার যে বাসার যে ফ্রিজটা ছিল ওইটা ডিপটা খুবই ছোট ছিল, তো সব কিছু আর কি হতো না, অনেক কষ্ট হতো। তো ডিপ ফ্রিজটাই আর কি প্রধানত আমি ও বলেছিল নিয়ে আসবে, একটা আর কি ছাড় ছিল মার্কেটে, কোন মার্কেটে নিয়ে আমি বলেছিলাম যে ডিপ ফ্রিজ নিয়ে আসলে ওভেনটাও কিন্তু নিয়ে আসবে। তো ঠিকই নিয়ে এসেছে, ডিপ ফ্রিজটা আর কি প্রথমে নিয়ে এসেছে, তারপরে আর ওই যে পাশেই ওই মার্কেট আর কি ভালো ছিল না ওভেনটা, তো পাশে একটা মার্কেট থেকে ও আবার ওভেনটা নিয়ে এসেছে। প্রাইসটা আমি এখানে আর বলছি না, আরও যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বলে দিব। আর এই যে বিকালবেলা মামিকে নিয়ে একটু বের হয়ে গিয়েছিলাম, তো বাসার দিকে ফিরছিলাম, তো বের হয়ে আমি ভুলে গিয়েছিলাম আর কি ভিডিও করতে, তাই আর করতে পারিনি ভিডিও তেমন একটা। তো মামি আর কি বলছিল অনেক দিন থেকে আইসক্রিম খাবে মন চাচ্ছিল, কিন্তু ডায়াবেটিক্সের জন্য খেতে পারছিল না। তো আমাদের এখানে একটা ফ্রেশ আইসক্রিমের দোকান আছে, ওরা একদম ফ্রুট দিয়ে বানায়। আর মামির অপশনও ছিল যে সুগার ফ্রি আইসক্রিম, তো সেইটাই আর কি নিয়েছিলাম মামির জন্য, একদম অল্প পরিমাণ, যেহেতু মন চাচ্ছিল। আমি বলছিলাম অল্প পরিমাণ খাওয়ান, ইনশাল্লাহ কিছু হবে না। তো অল্প পরিমাণ মামি খেয়েছিল, একদম অল্প। তো বাসায় ফিরছিলাম, তো মামি আর কি হঠাৎ করে এসেছিল, কারণ মামির বাসায় তেলাপোকা হয়ে গিয়েছিল, তো বাচ্চাও হয়ে যাবে, তো বাচ্চা হলে তো আর স্প্রে দিতে পারবে না, বলছিল বেবি নিয়ে আবার কোথায় যাব, তো আগে আমি কষ্ট করি, তো এই জন্যই মামি চলে এসেছিলো সারাদিনের জন্য, স্প্রের একটা গন্ধ। তো ভালোই হয়েছে, এই সিলাই আর কি বেড়ানো হয়ে গেছে আমার বাসা। আর এই যে রাতের আয়োজন তেমন কিছুই করিনি, রাতের বেলা আমি বলছিলাম খাওয়া দাওয়া করে পর যেতে, আর যেতে যেতে মামিদের প্রায় 11টা বেজে গিয়েছিল, কারণ মামা সারাদিন পরে বাসায় এসে আগে মামির বাসা পরিষ্কার করেছে, কারণ গন্ধ হয়ে গিয়েছিল, যেহেতু স্প্রে একটা গন্ধ, মামি প্রেগনেন্ট, গন্ধ নিতে পারে না। তো আগে মামা পরিষ্কার করে তারপর মামিকে নিতে এসেছিলো, এই যে হালকা পাতলা খাওয়া দাওয়া করে তারপর আর কি মামা বাসায় নিয়ে গিয়েছে মামিকে। আর এই যে শিক কাবাবটা আমি ওভেনেই করেছিলাম, ভালোই হয়েছে, খারাপ না। আর আজকে ব্লগটা আর বড় করব না, আজকে এই পর্যন্তই। তো সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ফ্রিজ আর ওভেনটা। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক আর কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।